এ পলাশ টাকাগুলো দিয়ে দেনো, কাজটা ঠিক মতো করিস। দায়িত্ব যখন কাঁধে নিছি কাজেই পলাশ 100 করবি। কিন্তু আমার যে একটা বিসি লাগবে, রেড জায়গায় কাজ করবার গেলে তো বিসি ছাড়া হবে না। শালার বেটা দেব গেল গুটি, এই বালেক দিয়ে কোনো কাজই হয় না। টেকা দিছি, বিসি খাবো না গু খাবো, খাগা কাজটা আজকে রাতের মধ্যেই করা লাগবে। ডাক্তারের পিছনে অনেক শত্রু আছে, ভাইটা গেলে কিন্তু সমস্যা হবে। আরে ভাইয়া, তোমার এগুলো নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ওই আজকে রাতের মধ্যেই কট হবে। তুমি খালি বলো ওই রাত কয়টার সময় বের হয়। 10:30টার পর হাসপাতালে নিচে গেলেই অক পাবো। এখন 10:30 মানে বহুত রাত, ওই রাস্তায় কেউ থাকে না, যাবো চট্টসকে তুলে নিয়ে চলে আসবো। তোর সাথে থাকে যে দেব, ওর কাছে ছবি টবি সব দিয়ে যাচ্ছি, দেখে নিস, আবার ভুল মানুষকে তান তুলে নিয়ে আসিস না। ধুর মিয়া, 10 বছরের এক্সপিরিয়েন্স, কোনোদিন ভুল করিনি, ভুল হওয়ার কোনো চান্সই নাই। এই কাটা পলাশ 2 মাসে একটা করে কাম করে আর বাকি সময় সিলে থাকে। যদি ভুল কাজ করলাম নি তাহলে এতদিন মাঠে টিকে থেকে পারলাম নি। টাকা দিছু, ছবি দিছু, এখন বাড়ির যা নাকি দিল দে ঘুমা, কালকে খবর পাবো যে ওই কট হয়ে গেছে। আর একটা কথা কবু না, এগুলা ফালতু কথা শুনতে কিন্তু এখন ভাল লাগিচ্ছে না, মন মেজাজ কিন্তু এখন বিগড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কালকে তোর সাথে দেখা হবে। এটা কোনো কাজ হলো? রাস্তাত কোনো গাড়িও দেখিচ্ছি না, বাড়ির যামু কেমনে? গাড়িটা নষ্ট হয়ে কি যে একটা বিপদে পড়ছি, নতুন একটা গাড়ি না কিনলে হবেই না দেখিচ্ছি। সিএনজি অটো রিক্সা কোনো কিছুই নাই, শীতের দিন ঠান্ডাও লাগিচ্ছে, নাকি হাইটে হাইটে বাড়ির যামু। ধু ধু মরুভূমি, লোকজন একটাও নাই, একলা একলা তো ভয়ও লাগিচ্ছে। কি ডাক্তার মশাই, কি খবর? আপনাকে তো চিনবার পারলাম না। আপনার ভুল চিকিৎসার কারণে আমার গার্লফ্রেন্ড মারা গেছে আর আপনি আমাকে চিনা পারিচ্ছেন না মিয়া। উনকে ঝাঁকি বেড়া লাভ নাই, টানা 7 দিন হাসপাতালে আসিলাম, গলার টনসিলের অপারেশন করবার যা কাক মেরে ফেলে দিছিলেন, মনে করে দেখেন। মিসাই উল্টা পাল্টা কথা কেন না, আমি তো 2 মাসের মধ্যে কোনো টনসিলের অপারেশনই করি নাই। আপনার কোনো এক জায়গায় মনে হয় ভুল হচ্ছে, আপনি যে ডাক্তার মনে করছেন সেই ডাক্তার আমি না। ভুল করার স্যাংটাই পলাশ না, তোর নাম জাফর না? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, জাফরই তো আমার নাম। এত রাতে এটি গাড়ি পাবো না, তোর জন্য গাড়ি নিয়ে যাচ্ছি, তোকে বাড়িতে আগে দিয়ে আসমু। মানুষের উপকার করাই আমার কাজ, কোনো কথা হবি না, তাড়াতাড়ি গাড়ি তোর। চিনি না জানি না আপনার সাথে কি জন্য যাবো, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে জানতো। এ এত কথা উসকে গাড়ির মধ্যে ওঠ না, সারা বস্তার মধ্যে তুলমু। কথাবার্তা সাবধানে কও, আমি কিন্তু বিসিএস পাস করা ডাক্তার। আমাদের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর সবই এক। বস যা যা কয় তাড়াতাড়ি শোন, না সারা মেরে বালিশ বানানো। মাদারি, এত কথা করছু কে? তাড়াতাড়ি গাড়ি তোর, বেশি সময় নাই হাতে। ভালোভাবে উঠলে বাঁচবো, নাহলে কিন্তু এটি শুট করে ফেলমু। দেবে মেশিনটার কপালে বাজা তো। ভালোভাবে কথা শোনার লোক এই সুটা না। উঠিচ্ছি, কিন্তু আপনারা আমার সাথে এরকম করেছেন কিসের জন্য সেটাই তো বুঝলাম না। তুই গাড়ির মধ্যে ওর, তোকে যেতে যেতে কমুনি তোর কোন অপরাধে তোকে ধরে নিয়ে যাচ্ছি। আর বেশি চিন্তা করিস না, আমরা মানুষ ভালো, কোনো ক্ষতি করবো না। আচ্ছা আচ্ছা উঠিচ্ছি। ভাই, হাত পাও বান্ধা মাথার মধ্যে এটা কি দিয়ে দিলেন? কিছুই তো দেখা যায় না। আপনার মতলব আমি বুঝতে পারছি ভাই, আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। টাকা পয়সা যা লাগে ভাই আমি আপনাকে দিচ্ছি, আপনি তাও আমাকে ছেড়ে দেন, আমার বাড়ির বউ চল আছে ভাই, কান্দে কান্দে একবারে মরে যাবি। মাদারি চুপ কর, এত কথা বলে কিন্তু একবারে পায়ের রক কেটে নিমু। আরে এগুলো আমার সাথে কি হচ্ছে? সারাদিন রুগী দেখছি, আল্লাহ বাড়ির যাবো, তার মধ্যে এগুলো ঘটলো। তো কি জন্য কিডন্যাপ করেছেন না কোন তো শুনি তো। আর একটা কথা বলে কিন্তু এখনই পেটে চাকু ঢুকে দিয়ে একবারে ভুড়ি কানা করে দিমু, চুপ থাক। আচ্ছা আচ্ছা চুপ করেছি। কি ব্যাপার, এখনো বসে আছেন? 11:30 বাজে, কোটে যাওয়া লাগবে না? আর করে না, সকাল থেকে ফোন দিচ্ছি, শালা বলে এমপির সাথে ঘুরছে, শালা শিবগঞ্জের উকিল তো আবার পার্টিও করে। দল না করলে হবে, দেখেন না বার কাউন্সিলের সভাপতি পাটটা কি দল করে দেখে সব জায়গায় হরহরকে চলে যায়, কাউকে গুনেই না। বললে পাওয়ার দিয়ে কি করবো বে, কোথা বেছে খাওয়া লোকজনে একবারে আমার অপছন্দ। দিনের পর দিন ডেট দেয় কিন্তু কাজের বেলায় কিছু হয় না, কাজের বেলায় ঠনঠনা। এইবার দেয়া 3 জামিনের ডেট দিল কিন্তু জামিন হলো না, আজকে ফাইনাল ডেট দিছে। আজকে যদি জামিন না করে পারে এই উকিলই বাদ দেবো, অন্য উকিল ধর্ম। আমার এক পরিচিত বড় ভাই আছে, গোলাম ফারুক, অনেক ভালো কাজ করে। যদি আজকে জামিন না করে পারে তাহলে ওই ভাইয়ের সাথে কথা কয়ে মামলাটা পার করে দেবো নি। অক সার দেওয়া হচ্ছে বেশি, এবার কোনো আর সুযোগ দেবো না। তো চলে সকাল সকাল রওনা দিয়ে দেখি ওই দিকের কি অবস্থা হয়ে আছে। আচ্ছা চলেন। ভাই ভাই, খবর তো পাচ্ছি। কি খবর পালু? অঙ্কা হামাচ্ছ কৃষক?
ঘুষি জাঙ্গির জামিন করছে হাবিব ভাই, অথচ হামাঙ্গের জানায় নাই। কত বড় ক্রিমিনাল, তলে তলে তো হামাঙ্গের বাঁশ ধর চিন্তা করছে। সরল মনে মানসিক বিশ্বাস করলে আর পরিণাম মনে হয় এরকমই হয় ভাই। কি করছো তুই এলা? হাবিব ভাই জাহাঙ্গীর জামিন করছে অথচ হামাক জানায় নাই। তলে তলে নিশ্চয় হাবিব মনে হয় আমার সাথে ষড়যন্ত্র করতেছে। তোকে বারবার বললাম ওর সাথে মিল দিয়ে থাকার দরকার নাই, বাসের চাইতে কঞ্চি বড় হলে যা হয়। রাজনীতির মাঠে যার সাথে একবার কাটাকাটি হয় তার সাথে মনের মিল কোনোদিনও হয় না, এটা বুঝিস না? আমি তো এত ভাবে চিন্তা কথা কই নাই, একটা বিপদ তাই এক হয়ে কাজ করার কথা কছে। এর ফলস্বরূপ হাবিব যে এরকম বেইমানি করবি আমি তো স্বপ্নেও কল্পনা করি নাই। খায়া না খেয়ে ঘুষি জাঙ্গিরে খাওয়াছি, সেই শালা এই ফল দিল। আমার তো মনে হচ্ছে শালাক যে এখনই দূরের থেকে বিদায় করে দেই। একটা দুনিয়াতে বিদায় করে দেয় সেটাই সামলাবার পারছি না, আর একটা হুমকি দিচ্ছ। তুই গাড়িটা বাই করে এখনই হাবিবের কাছে যাওয়া লাগবি, দেখি ওই কোন চাল নিয়ে বসে আছে। আজকে এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই সারমো, শালা মন থেকে ভালোবাসে না, খালি উপর দিয়ে উপর দেয়া। আচ্ছা ভাই বার করেছি, আর রাতে কিন্তু পলাশেক টিকা দিয়ে যাচ্ছে। ঠিক আছে দুসু, কাজ করছে নাকি সেটা কি শুনছু? অনলাইন মোবাইল আস্তানাত না গেল তো খবর পাওয়া যাবে না, কাজ মনে হয় করে ফেল দিছে। তুই আস্থানার যা খবর নে, আর আমি হাবিবের সাথে দেখা করে আসিচ্ছি। আর কোনোভাবেই ডাক্তার যান তোর ফেস না দেখে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। ভাই আজকে মনে সর্বোচ্চ শান্তি পেলাম, কাজের মতো কাম করে দিছেন। শামসুর বাইরে হওয়াটা খুব দরকার ছিল ভাই, আমার সবচেয়ে বড় উপকার হলো। তোমাকে কছিলাম না কোর্টের খেলাটা আমি খেলি, দেখলাম না জজের সামনে কি হ্যারিংটাই দিলাম। এটি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাগজপাতি নিয়ে জেলখানার যাও, 5টা বাজলে কিন্তু আর বাড়াবার দিবি না। ওই লাইন করছি, 1000 টাকা দিলে পরপর করে আজকে বের করে দিবি। তাই নাকি? তুমি তো দেখেছি খুব টাইট চ্যাংরা, কাজ কাম্বানি 100 করে ধুয়াচ্ছ। আজকে যদি তুমি আমাকে বাইর করবে না পারলে নি, তাহলে তো আমি সরমার সামনে যাবারই পারলাম নি নাহিনি। এই যে দিনের পর দিন ডেট মিস হয়, সেটা খুব আসালে বসে থাকে, আমি তো আর সামনে যাবারই পারি না। আজকে মিস হওয়ার কোনো অপশনই নাই, জজের সাথে আগেই সেটিং করছিলাম। ওই যে 50% টাকা যে বাকি আছিল ওটা যে দেওয়া লাগলো নি। একটু না দেরি করেন, টাকা চলে আসতেছে, আপনি দিয়েছে দামের থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেম্বারে আসি, এই টাকাটা পেলে আমার চেম্বারে চলে আসো। তাহলে স্যার এখন কি করবো? ঘুষি জাঙ্গির তো আপনার কাজ করার জন্য এক পায়ের উপর খাড়া। ভাবতেছি পথের কাটা সরান লাগবি, তোতার জন্য রাজনীতি করে আরামই পাচ্ছি না। তোতা যদি এমপি ক্যান্ডিডেট না হতো তাহলে তো আমি একক প্রার্থী হলাম নি, যেটি যাচ্ছে সেটাই খালি তোতা ভেজাল পাকাচ্ছে। এখন মনে হচ্ছে শালাক জেলার সেক্রেটারি বানানি ভুল হয়েছে। ভুল থেকেই তো মানুষ শেখে স্যার, আমি কই কি তোদের উপরে ভিসা লাগে দেন। এত বড় কামই করবে পারবি না, সে কল যাওয়ার এখনো হয়নি। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় খেলতে হবে। রাজনীতির থেকে তোতাক সরামো, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। জাহাঙ্গীর তো সেই উতলা হয়ে গেছে, খালি করছে হাবিব ভাই যেটা কবি সেটাই। আর তো তার উপর তো সেই রেগে আছে, অক মারার কথা শুনলে এক মানুষ দুই মানুষ হয়ে যাবে। প্রতিশোধের আগুন জ্বলিচ্ছে আর গায়ের মধ্যে, এরকম হিংস্র মানুষই তো আমার দরকার ছিল। আমার যত অপকর্ম আছে এখন থেকে সব জাহাঙ্গীর হ্যান্ডেল করবে, ওক তুমি একটু সেবা করো। সেবার কোনো ত্রুটি রাখিনি, যা চাচ্ছে সেটাই দিচ্ছি। আমি বগুড়া শহরে ওকে ক্যাডার হিসেবে দেখতে চাই, ওকে সেইভাবেই তৈরি করো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি ওকে একটু ডাকো, ওর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা স্যার, অক পাঠাচ্ছি। কে রে গোল্লা, আর কতক্ষণ অপেক্ষা করবো? মিজান তো আসে না রে। এই শালা সেটের বাল 1 নম্বরের ঢিলা, কোনো কাজে আগে আসে পারে না, সব কাজে দেরিতে আসে। এর থেকে যেতে যেতে হামাগরে সন্ধ্যা হয়ে যাবি নি, তাহলে ওস্তাদের নিয়ে আসা লাগবি না। চাচা তো আমাকে বারবার ফোন দিচ্ছে, জেলে নাকি সব কাগজপাতি সাবমিট করছে, এখন খালি বাড়াবি। সময় মতো যদি ওটি যায় পৌঁছাবারই না পারি তাহলে যাই কি করবো, সব বাড়ির যাই। শালা তো আমার মাথা মুতা গরম করে দিছে, বাড়ির যায় আগে উয়া মিজানের গোয়াতেটা পোজ মারমু। কতদিন পর ওস্তাদের মুখ একটু দেখমু, এই শালার বেটা যন্ত্রণার জন্য আমি আর পারিচ্ছি না রে। এই গোল্লা ভাই, কারা আমনে এত যন্ত্রণা দিচ্ছে? খালি আমার নাম কন, অক এখনই যা চাকু মেরে দিয়ে আসমু। স্যাটের বাল তুই তুই আমাকে যন্ত্রণা দিচ্ছু, তোর জন্য কতক্ষণ ধরে এটি রেডি হয়ে বসে আসিবে। এ ভাই, আমার তো এই জোরে আঙা যাচ্ছিল, ভাবলাম যে বগুড়ার যে উনি মুনি সেই জন্য বাণিজ্য সব আম সারলাম। কোনোটি যাবার ধরলে তোর এতই কাম বাজে ভাই, হাগা চাবে মোতা চাবে, তাদের গাড়ি তোর। ঠিক আছে ভাই, ওটি এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন। মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম শফিক, পিতা আব্দুল কুদ্দুস, বাড়ি আদমদিঘি। আব্দুল কাদের, পিতা জিল্লুর রহমান, ধুনুট।
মোহাম্মদ কোবা শামসু ওরফে কোবা, শাহজাহানপুর। আপনাদের প্রত্যেকেরই জামিন, তাই দেরি না করে বেগ থালা নিয়ে মূল গেটের সামনে তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ তুমি আমার মুখের দিকে চাচ্ছো, আল্লাহ আগে বাইরে যায় তারপরে খেলা শুরু। যারা মিথ্যা মামলায় আমাকে জেল খাটাছে তাকে কাউকে ভালো থাকতে দিব না।